নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি পাকা আমের লেডিকেনি। আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি করে থাকি, কিন্তু একদিন হলে এইরকম একটা রেসিপি না করলে এইবার পাকা আমের এই লেডিকেনিটা মিস করবেন। তার জন্যে এইরকম নরম তুলতুলে একটা লেডিকেনি বানাবেন। তার জন্য আমি নিয়েছি ল্যাংড়া আম দুটো। প্রথমে একটা নিয়েছি, তারপর আর একটাও নিয়েছি কম হবে বলে। তারপরে মাঝখান থেকে লম্বা লম্বা, তারপরে আবার চৌকো চৌকো করে কেটে ছুরি দিয়ে একটা মিক্সিং জারে নিয়ে আমি একটা ঘুরিয়ে নেব। এক পাক ঘুরিয়ে একটা পেস্টের মতন করে দেব মিহি। আম করতে বেশিক্ষণ লাগে না সময়। এরপরে আমি সমস্তগুলো একটা সাইডে রেখে দেব। তা রেসিপিটা আমি কিভাবে করব শেষ পর্যন্ত দেখতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এরপরে ওই মিক্সিং জার ধুয়ে আমি জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে না তলায় ধরে যায়। যখন একটু টকবক করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব সুজি। 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে আমি এরপরে ভালো করে ঘোটাতে থাকবো, যাতে তলায় না ধরে যায়। এইভাবে ঘুরতে থাকবো। এখানে এখন আমি চিনি ঠিনি কিছুই ব্যবহার করব না। এরপরে যখন আমার ডোটা একদম শুকনো হয়ে আসবে, বুঝবো যে আমার ডোটা ঠিকঠাক হয়েছে, আমার করার উপযুক্ত হয়ে গেছে লেডিকেনিটা, তখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে ঠান্ডা হতে সাইডে রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ওখানে মিশাবো গুঁড়ো দুধ, মেশাবো চিনি আর দেবো ঘি। ঘি দিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে দেব। দিয়ে এরপরে আমি ভালো করে হাত দিয়ে ডোটাকে মেখে নেব, যেমন আটা ময়দা মাখে সেরকম আমি মেখে একটা ডো করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এইভাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে কিছুক্ষণ পরে রেখে দিলে ওটা শক্ত মতন হয়ে যাবে একটা মণ্ড। তখন আমি একটা একটা করে লেচি কেটে এরকম লেডিকেনির মতন গোল গোল করে নিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেব তেল, সাদা তেল এখানে ব্যবহার করব। দিয়ে আর ওর মধ্যে একটু ঘিও দিয়ে দেব, সেটা দেখাতে ভুলে গেছিলাম। তারপরে লেডিকেনিগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেবো একে একে সমস্ত কয়টা দিয়ে, তারপরে উল্টে পাল্টে আমি একটু কম আঁচে এটাকে ভেজে নেব। এইভাবে আমি সমস্তগুলোকে লালচে করে লেডিকেনি ভেজে নেব। এবার ছানতে দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেবো। তো খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা লেডিকেনি আপনারা করতে চাইলে পাকা আম থাকতে থাকতে একবার হলেও করে নেবেন। এটা বিকেলবেলার টিফিনে কিংবা স্কুলের টিফিনে বাচ্চা বড় সকলকে দিয়ে দিতে পারবেন, আর তারা খেয়েও আনন্দ পাবে। আর এইভাবে সব কটা হয়ে গেলে এদিকে আমি একটা শিরা তৈরি করব। প্রথমে জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, তারপরে দিয়ে দেব চিনি। এখানে আমি এলাচ ঠালাচ দেবো না, তাহলে আমের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না, সেই কারণে এইখানে আমি কোনো এলাচ দেবো না। এরপরে যখন একটু আমের পাল্প দিয়ে দেবো শুধু। এরপরে যখন ওটা হয়ে যাবে শিরাটা, ঠান্ডা হয়ে গেলে আমি এই লেডিকেনিগুলো শুকনোগুলো এই শিরার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পরে রেখে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে একটা একটা করে আবারও ওই প্লেটের মধ্যে তুলে দেব। তো এইরকমভাবে তুলে সমস্ত কটা প্লেটের মধ্যে তুলে আমি এরপরে একটা চামচি দিয়ে কাটবো। কেটে দেখব যে ভেতরটায় রস ঢুকে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে, সুন্দর মতন নরম হয়ে গেছে। ভাঙলেই রস বেরাচ্ছে, চামচ দিয়ে কাটলেই রস বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর রস ঢুকে গেছে। তারপর আর একটাও আমি এইভাবে কাটবো। তো বন্ধুরা, লেডিকেনি অনেক রকম করে খেয়ে থাকি, কিন্তু আম দিয়ে একবার হলেও বানাবেন, দুর্দান্ত লাগে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে।